ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে কালকে আমি ব্লগ শুরু করেছিলাম কিন্তু আর কন্টিনিউ করা হয়নি, তার কারণে ব্লগটা দিতে পারিনি। তো আজকে ব্লগ দেবো। তো দেখো আজ দুদিন ধরে রোদ ভালোই দিচ্ছে। ওই দেখো রোদ আসছে। তো এবার উঠবো, উঠে পর এখন আমি ইউরোকে খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আর ওকে কী খাইয়ে দিই সেটাও শেয়ার করবো, সেটা দেখতে থাকো। ইউরো আমাকে ডাকছে এখানে, তো ওকে এবারে খাইয়ে দেবো। তো তারপরে বেডোকে খাবার খাওয়াবো। ওর ওটস করতে দেওয়া আছে, আর এখানে ইউরো আমার জন্য ওয়েট করছে। চল ইউরো চল চল চল। এই যে দেখো ইউরোকে খাইতে দিয়ে দিয়েছি, আর ইউরোর সামনে যাওয়া যাবে না, তাহলে ও চেঁচা ভুগবে, ওই জন্য দিয়ে দিয়েছি ওর খাইতে। আমার বোন বেডুর জন্য ওটসটা করে দিয়েছে। আজকে রোস্টটা ভালো করেছে, নাহলে ওটসটা ভালো করতে পারে নাই, তো আজকে ভালো হয়েছে। আর দেখো গোলাপ গাছটা এখনও ঠিকই আছে, জানি না কি 5 তারিখে এখনো মরে যাবে, 5-6 দিন হইলো। তো যদি লেগে যায় তো ভালো, যদি না লাগে তাহলে খারাপ লাগবে। তো আরও লাগানোর চেষ্টা করবো আমি। এখানে আছে একটা ফুলকপি, কালকে সবজি আমি আনতে যেতে পারিনি, দিয়ে গেছিলো ফুলকপি। আর এই যে বেতো শাক, আর এটাই মনে হয় বেগুন আছে দুটো, এই যে বেগুন আছে, এই যে বেগুন আছে, বেতো শাক আর ফুলকপি, তো এই সবজি ছিল আর কি। আর এই গাছগুলো দেখো কত বড় হচ্ছে, মাঝে মধ্যে জলটা চেঞ্জ করে দিই। রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে করবো বেতর শাক। তো বেতর শাকটা আমি এখানে সিদ্ধ করে, এখানে আর কি সাইডে তেল আর কাঁচা লঙ্কা একটা রসুন দিয়েছি, এটা ভাজা হলে ওটা মিশিয়ে দেবো আর কি একসাথে। আর এখানে বেগুন মাখানো আছে, বেগুনটা ভাজবো আর একটু ডাল করবো, আর কিছু করবো না। আর কালকে এখানে করেছিলাম বিনস আলুর ভাজা, বোন বললো রাতে খাবো, রাতে কানে রাখিয়ে দিচ্ছে, আজ দুপুরে খাবো। ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বস করবো 1টার দিকে। আমার বেগুন ভাজাও হয়ে গেছে, আর শাকটা তো আগে হয়ে গেছিলো। আর এখানে আমার বোন এখানে আমি ইয়া করছি আর কি, একটু আগে পিফা পাড়ে নিয়ে এলাম। এরকম গাছে পিফা হয়েছে, সেই গাছের থেকে সামনে গাছটা আছে, গাছটা থেকে পিফা পাড়ে নিয়ে এলাম। ওই 3টা বড় আর 2টা ছোটো পড়ে গেছিলো, আর একটা ছোটো সেটা আমি ডালে দিয়ে দিলাম আর কি। ফার্স্ট টাইম মুসুর ডালের সাথে পিফা দিচ্ছি, লাউ দিয়ে খাইছি, পিফা দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি। তো আজ তাই ভাবলাম একটু ট্রাই করি, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর কাঁচা ধোয়া তো বোনের হয়ে গেছে আগেই। তো চলো ডালের জলও দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক এবারে। আর এদিকে ইউরো ঘুমাচ্ছে এখন। আর দেখো বিছানাটা কি সুন্দর রোদ আসছে, মনে হচ্ছে শুয়ে যাই, কিন্তু অনেক কাজ আছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো তারপরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে এটা পরের দিনের ভিডিও, মানে সেদিন আর কি মা বাবা বিকালে এসে গেছিলেন আর কি রাতের বেলা। তো তারপরের দিন আমরা আবার ঘুরতে গেছিলাম ঝাঁসির কেল্লা। তো ঝাঁসির কেল্লাতে ভিডিও আমি সেরকম শেয়ার করিনি, আগে আমি 2বার গেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিও করছি। তো এটা হচ্ছে ঝাঁসির কেল্লার গেটটা আর কি, আর এটা গেটের ভিতরে সামনেটা। তো এই সামনে এখানে অনেকগুলো ফুল গাছ আছে, আর এই এরিয়াটা অনেকটাই, তো পুরোটাই ঘুরেছিলাম। লাস্টে ওই ঝাঁসির রানী যেখানে আর কি পুজো দিতেন প্রত্যেক দিন, সেটা যায়নি। আর এটা হচ্ছে তোপ, দেখো এখনও গুলিটা আর কি আটকে আছে, দাঁড়া তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে আমার বর বলে দিচ্ছিল। আর এটা হচ্ছে এই দেখো গুলিটা দেখাচ্ছে তোপে। তো তারপরে বর একবার আর কি গাইড নিয়েছিল, তার জন্য পুরোটা জানে। আর ওটা একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, ওটা আমি আর যাইনি। আর এখানে সামনে ভিতর দিয়ে গেছিলাম, এখানে একটা মন্দির আছে আর কি, গণেশেরই মন্দির, গণেশজির মন্দির। আর এই মন্দিরে ঝাঁসি রানী পুজো দিতেন। আরও একটা মন্দির আছে যেটা প্রত্যেক দিন পুজো দিতেন আর কি। এই যে এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো উপরে উঠছি, উপরে আর কি তোপ আছে একটা, উপরে একটা তোপ আছে। আর উপরে থেকে আর কি বাইরেটা দেখতে পাওয়া যায়। আর সিঁড়িগুলা মানে কী বলবো, প্রচুর উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমার ছেলে কিন্তু একটু হয়নি, ও পুরোটাই উঠেছে। আর দেখো এখানে অনেকে ছবি তুলে, আর উপরটায় উঠলে দেখতে পাওয়া যায়। আর এই একটা তোপ, আর এখানে বাইরে জঙ্গল, আর এটা দিয়ে নাকি সুড়ঙ্গ আছে আর কি গোয়ালিয়র যাওয়ার জন্য। তো তারপরে দেখো এখানে মা দেখছিলেন আর কি, মা বাবা। আর বিবাহিত না সেটা আছে, ফুল গাছে যে সারা ফুলে যে ফুলটা
এটা নাকি করেছিল আর সবাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। সামনে একটা পার্ক আছে আর কি, এগো এটাই তো রানীমহল নাকি এটা? তারপরে এখানে সামনে আর কি ভোলা সেখানে এখানে অনেকে সমাধি দিয়েছে আর কি, ওখানে লেখা আছে আর কি কিছু, আমি ভুলে গেছি, আমার মনে নেই। আর তারপরে এখানে আর কি এটা হচ্ছে পঞ্চমহল, আছে বন্ধ করতে দুতলা পর্যন্ত নেমেছিলাম, সুরঙ্গ দিয়ে নেমেছিলাম। তো দেখো তোমাদেরকে রাস্তাটা এখানে আলোচনা ছিল যাওয়া হবে কি হবে না, যাওয়া হয়েছে। ছিল সিঁড়িগুলো অনেকটা ইঞ্চু ছিল, তো নেমেছিলাম। এটা হচ্ছে আমরা দুতলা পর্যন্ত নেমেছিলাম মনে হয়, তারপরে আমরা আর যাইনি। আর যদিও তখন দরজা বন্ধ আছে, মানে খোলা রাখে না, আছে অনেক, তার জন্য। তো তারপরে এটা সিঁড়িটা ছিল, আবার যাবো, তার জন্য মা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না বলে ঘুরে যাচ্ছি। না নাই এখনো আরো আছে, কিন্তু দারুণ ছিল। আমার এখানে ওই তো আছে আর উপরটা দেখো পুরো বহু বড় অনেকটা রাস্তা, ভিউটা দারুণ ছিল। যদি আমার ক্যামেরাটা ঘোরা অতটা ক্লিয়ার আছে, বাবা অনেক বড় বড় চড়ক, ওটা চড়ক বসিছে এখন দুটো, এখনো আরো আসবে। আমার বেটা একটু কোলেটা লাও, সামনে থেকে ভিউটা দারুণ ছিল। লাও দেখো আবার গেছিলাম আমরা, যেখান থেকে হাসি হাত দিয়েছিল, সেটাও দেখলাম তোমাদের সাথে শেয়ার করবো আর কি। এর সামনেই বটে, এই তো এইখানটা এগিয়ে যাচ্ছি, বেটাকে কোলে নি দেখালাম যে আগে এটাই পার্কটা, তারপরে একবার উঠে যাচ্ছি। আর এই ডান সাইডে এইখান থেকে যে কমেই দেখাচ্ছে ঝাপটা দিয়ে যাবে, কিন্তু তখনের দিনে যদি না ছিল তাহলে তো অনেকটাই বটে। তারপরে আমি ভিডিওটা করে নিলাম, প্রথমবার ভিডিও করা হয়নি, পড়ে যাচ্ছিলাম। মানুষ ভালো লাগছে দেখতে। আমাদের দেখা হয়ে গেছে, আর উপরটাতে নিয়ে গেছিলাম, তার ভিডিও করিনি, ওখানে মোদি এসেছিলো কিছুদিন আগে। তো তারপরে এখানে লাইট সাউন্ড শো হয়, ওই লাইটগুলো সাইড দেওয়া আছে, লাইট সাউন্ড শো হয়। গিয়েছিলাম মনে হয়, ভিডিও করিনি। তো এখান থেকে যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, ছোটো মন্দির, তো ওখানে আর কি ঝাঁসি রানী প্রত্যেকদিন পুরীতে যেতেন। তো এই মন্দিরটাতে অনেক ঠাকুর আছে, যদিও এবারে যাইনি, মায়ের অসুবিধা হচ্ছিল, আমার পায়ে ব্যথা, ওই জন্য পুরো সরিয়ে নামতে পারছিলাম না, তার জন্য যাইনি, কিন্তু আমি গিয়েছি। আর এইখানটা হচ্ছে ফাঁসির জায়গাটা আর কি, এখানে ফাঁসি দেওয়া এখানে হয় লাইট সাউন্ড শো। এখানে কি একটা হিন্দি মুভিটা মনে নেই মুহূর্তে, কিন্তু এটা হিন্দি মুভি শুরু ছিল। আর এখানে ফাঁসির ঘরটা, আর ওই গলিটা দিয়ে গেলে মন্দিরটা পাওয়া যাবে, রাস্তাটা দিয়ে গেলে। আর এই জায়গাটা হচ্ছে ফাঁসির জায়গাটা, উপর থেকে আমরা দেখছিলাম, তারা দেখতে এসেছিলাম। তো এই জায়গাটা এখানে ফাঁসি দেওয়া হতো। আর